প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম ঠিক কলারোয়া উপজেলার মিরডাঙ্গা গ্রামে আমাদের অফসাসার কুলের বাগানে। তিনি এবছর প্রায় 4 বিঘার মতন জমিতে কুল চাষ করেছেন এবং তিনি তার এই 4 বিঘা জমির ভেতরে ঠিক 3 থেকে 4 জাতের কুল চাষ করেছেন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার এই 4 বিঘা জমিতে ঠিক কি কি জাতের কুল চাষ করেছেন এবছর? মিষ্টি টক, থাই টক আর থাই কাশ্মীর এই 3 জাতের আর বল। আর বল সুন্দরী। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে কাকা, আপনি যে গাছের কুল এখন ভাঙছেন এইটা কি জাতের কুল এবং এই এটা হলো টক মিষ্টি। এটা হচ্ছে টক মিষ্টি। বর্তমান বাজার জাত কেমন এটার? এই এখন বর্তমান 150 টাকা, 160 টাকা। বর্তমান 150 বা 160। হ্যাঁ। আপনি কি এবছর ন্যায্য দাম পাচ্ছেন হ্যাঁ, চাষি হিসাবে? আচ্ছা, ওগুলো ঠিক আপনি কতদিন পরে ভাঙবেন এবং বাজারজাত করতে পারবেন? 15-20 দিন পরে ভাঙবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে ঠিক 15-20 দিন, অর্থাৎ আমরা 2026 সাল জানুয়ারি মাস থেকে বাজারে নতুন থাই আপেল এবং বল সুন্দরী কুল পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমাদের ওয়াব চাচা এবছর 4 বিঘা জমিতে কুল চাষ করেছেন। আমরা চাচার কাছ থেকে জানবো তার এই 4 বিঘা কুল চাষ করতে যে কি পরিমাণ টাকা খরচ হয়েছেন এবং তিনি কেমন আশাবাদী তার এই কুল চাষ নিয়ে। চাচা, আপনি এবছর আপনার এই 4 বিঘা জমিতে ঠিক কত খরচ হয়েছে আপনার ধারণা মতন, এবং আপনি কত টাকা? 4 বিঘি জমি দেখায় 1 লাখ টাকা খরচ। 1 লাখ টাকা খরচ। হ্যাঁ। এবং আপনি কত টাকা লাভের আশাবাদী করছেন এখন পর্যন্ত? 4 বিঘি জমি 4 লাখ টাকা বিক্রি হবে। 4 লাখ টাকা বিক্রি হবে। হ্যাঁ। কাকা, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে তরুণ কোনো উদ্যোক্তা যদি কুল চাষে আগ্রহী হয় তাদের জন্য আপনার কোন জাতের বা কোন ধরনের কুল চাষের পরামর্শ থাকবে আপনার কাছে? এই ভালো কুল হলো টক, টক মিষ্টি কুল আর হলো থাই কাশ্মীর। থাই কাশ্মীর। আপনি এখন যেটা ভাঙছেন এটা হচ্ছে টক এটা মিষ্টি টক কুল। মিষ্টি কুল। বর্তমান বাজার অনুসারে এটা খুবই মানে মানুষের কাছে হচ্ছে আশা সম্পন্ন একটা ফসল, হ্যাঁ হ্যাঁ তাই তো? টক মিষ্টি। হ্যাঁ। ঘুরতে ঘুরতে চাচার বাগানে আসলাম, উনি বললো যে ভেতরে আসতে, এবং আমরা আসলাম। এসে আমরা দেখছি যে এখানে অনেক সুন্দর কুল হয়েছে। কাকা, এটা কি জাতের কুল? এটা থাই কাশ্মীর। এটা হচ্ছে থাই কাশ্মীর। এটার বাজারজাত কেমন এটা বাজার এখন ধরো 150 টাকা। এখন? হ্যাঁ। এখন তো পরিপক্ক হ্যাঁ, হয়নি, এখন ভালো পাকেনি। পাকেনি। এখান থেকে 15 থেকে 16 দিন পরে আপনি হচ্ছে এটা তার বাজারজাত খোলে ভাঙা করবেন। যাবে। চলেন তো আমাদেরকে আর একটু দেখান আপনার বাগানে আর কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন উনি এবছর এই যে থাই কাশ্মীর, থাই আপেল, তারপরে হচ্ছে টক মিষ্টি, যেগুলো মিশ্রণে 4 বিঘার ওপরে উনি চাষ করেছেন। সত্যি অনেক অসাধারণ হয়েছে ওনার এই চাষ, এবং ওনার যে ধরন আর এবং যে পরিচর্যা সব কিছু অনেক সুন্দর। আমরা দেখে সত্যি খুবই ভালো লাগছে। তো ইয়ে আছে, থাইকুল গাছ আছে 200 পিস। 200 পিস? আপনার এই বাগানে টোটাল কতগুলো গাছ আছে? এই বাগানে টোটাল গাছ আছে 330 পিস। 330 পিস। থাই কাশ্মীর যেটা, এটার পরিমাণ সবচেয়ে বেশি হ্যাঁ, আছে। এটা হলো 200 পিস। 200 পিস। আর টক হইলো 130 পিস। টক 130 পিস। যাক, কোন জাতের ফুলগুলো বেশি লাভজনক? লাভ সবসময় বেশি পাওয়া যায়, বেশি আছে থাই কাশ্মীর বা টক। এই দুটো টক মিষ্টি। জাতের ভিতরে চলে বেশি। হ্যাঁ হ্যাঁ, এই দুটো চলে বেশি, আর এদের টান বেশি। হাইকুল কয়টা কেজি হবে? থাইকুল ওই 12-14 টাকা কেজি হবে। এত বড় বড় একটা। বাহ, 12-14 টাকা হবে 1 কেজি। এখানে মোটা হয়েই পারেন তো, এসব কুল 12-14 টাকা কেজি হবে। এখানে মোটা হবে এসব করে। এখনো মোটা হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে মোটা হবে, মেলা মোটা হবে না এসবে। এখানে এইটা হই না, মোটা দেখাই না, এর থেকে মোটা হবে। এখানে একটাও ফাঁকি নিয়েছে। পরিবর্তনের নিয়মটা একটু বলবে, তাই তো? হ্যাঁ, এটা বিস্তারিত বলবেন আপনি। হ্যাঁ, দাঁত পরিমাণ ইয়ে করতে গেলে, পাল্টাইতে গেলে এক ডাল কাটি যে কোয়াশ হয়, হুম। ওই কোয়াশে অন্য যেটা ভালো জাত সেটি আনি জুটটি হয়, বুঝছি। সেইটি ওর সাথে জুড়ি দিলেই বেঁচে যায়, বেঁচে গেলে তাতে এই কুল হয়। মানে এই বছর থাই বেলা যে পরিবর্তন সামনে বার চাইলে ওটা আবার টকল করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সব পারবো। মানে এই যে কুল আছে এটা আবার কাটি ফেলে অন্য কুল করবো, করা যাবে। এটা কলমের মাধ্যমে করতে হ্যাঁ, হবে। 1 বছর পরে দেখা গাছ কেটে যাবো, আবার কোয়াশ হবে, ওই কোয়াশে যা কলম করবো তাই হবে। বুঝতে পেরেছি। ফুল গাছের তার পূর্ণাঙ্গ আয়ুষ্কাল কত, জীবনকাল কত? ও বহুত কাল, ও রাখলি 10-15 বছর থাকলেও কিছু হবে না। 10-15 বছর থাকবে তাও কিছু হবে না, তাও কুল হবে।
কিন্তু ততদিন রাখে না মানুষ, ওই বিভিন্ন কাজ দেখা যায়, ওই ভালো ভালো কাজ আসতেছে, তারা অন্য কুল জাতের কুল আসতেছে, তাহলে এই কুলটা কাটি দাও, দে ওই কুল আবার জাত তৈরি করো। এই প্রথম আমি এটা ছিল নারকেল কুল। হুম। ও চাচা ঘুরতে ঘুরতে আমাদেরকে তার আরেকটি জাত তিনি এবছর কলম করেছিলেন। হ্যাঁ, এই যে বল এটা সুন্দরী, কি জাতের কুল কাকা? এটা বল। এটা বল সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, যাক, এটা ঠিক আপনি এখনো কতদিন পর থেকে বাজার সংগ্রহ করতে পারবেন? এই বাজারে? এখনো ধরো এখানতে প্রায় মাস লেগে যাবে পাকতি। বাজার দাম কেমন এই এর বল দাম সুন্দরী? দেয় ভালো, বল এরকম সুন্দর হয় তো, হুম। দাম হয় ভালো। তাও আমরা যা বেশি তো 80 টাকা 90 টাকা কেজি বিক্রি করি ওই সময়। 80 টাকা 90 টাকা। এই যে হ্যাঁ। একটা গাছে ঠিক কি পরিমাণ কুল? একটা হতে গাছে পারে? গাছে যা হয়েছে তাতে একটা গাছে নিম্ন ধরো 5 থেকে 6 মন। 5 থেকে 6 মণ। ওইরকম হবে। এই বছর কুলের যে বাজার এবং এই যে বল সুন্দরী আপনি বললেন এখান থেকে 1 থেকে 1.5 মাস পরে বাজারে উঠবে, হ্যাঁ হ্যাঁ, তখন কি এই দাম থাকবে নাকি আরো দাম তখন বাড়তে ওই পারে না? 50 60 টাকা 70 টাকা থাকবে। আপনি কি সেটা সন্তুষ্ট? তাই সেই দাম হলে যথেষ্ট, তখন তখন ওজনে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিন যত যাবে বড় তো বড় হবে, হবে। সাইজে আকারে বড় হ্যাঁ হবে। বড় হবে, এটা খেতে কেমন? এরম এর এরম স্বাদ বড় হবে, কেমন? স্বাদ খুব মিষ্টি খুবই। এটা মিষ্টি না? হ্যাঁ, এই কুল একটা এরম এরম হবে, ঠিক এরম হবে। বড় সাইজের হ্যাঁ। হবে। এই যে কুল বুঝতে দেখা পেরেছি। দিচ্ছে তো কেবল জালি হয়ে গেছে, এর বড় বড় হবে। অনেক সুন্দর।